ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টার গাছ ছোট বড় হচ্ছে কেন বা গাই বাছুরা হচ্ছে কেন এবং এর সমাধান কি বা আপনারা কি কি প্রয়োগ করলে বা কি পরিচর্যা করলে ভুট্টার ছোট বড় গাছগুলো আপনারা সমান করে গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা ভুট্টার গাছ ছোট বড় হওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে ছত্রাক বা জমিতে আপনার পর্যাপ্ত পরিমাণ সঠিক পরিচর্যা বা চাষ না করার কারণে গাছের এমনটা হয়ে থাকে। বিশেষ করে গাছের যখন শিকড় বৃদ্ধিটা কমে যায় তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো বিশেষ করে আপনাদের জমিতে যাদের জমিতে জো বেশি হয় সেই জমিতে দেখবেন যে গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ ঘটে যখন গাছগুলো ছোট থাকে। সেই অবস্থায় আর কি ছত্রাকের আক্রমণের কারণে গাছগুলোর বৃদ্ধিটা একটু কম হয়। তো দেখেন এই যে এই গাছটা দেখেন আর এই গাছটা দেখেন এবং সাইডের গাছটা দেখেন, এই গাছটা মোটা হয়েছে কিন্তু এই গাছগুলো ছোট আছে। তো এটার প্রধান কারণ সেটা হচ্ছে যে আপনার এই জমিটাতে একটু জো বেশি ছিল, পাশাপাশি এই জমিটাতে আপনি ঘোষ টানছেন কম অথবা লাঙ্গল কম টানছেন। তো জো বেশি থাকার কারণে এই যে গাছের গোড়াটাতে এই যে দেখেন পাতাটা পচে গেছে। তো অনেক গাছ তুলে তুলে দেখবেন যে গোড়ার দিকে কালো কালো হয়ে আছে। তো সেই গাছগুলোতে কী হয়েছে, ছত্রাকের আক্রমণ ঘটেছে। তো ছত্রাকের আক্রমণ ঘটলে হবে কি, গাছটার যে স্বাভাবিক বৃদ্ধিটা সেটা হবে না। তো এই গাছগুলোর মধ্যে পার্থক্যটা দেখলে আপনারা বুঝবেন। এই যে গাছটা আর এই গাছটা, এই যে পাশের গাছটা, তো আপনারা এখানে পাশাপাশি অনেক গাছই এইরকম দেখবেন। তো বন্ধুরা এই গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধির জন্য আপনাকে এখন পরিচর্যা করতে হবে। তো আপনারা যদি একটি স্প্রে করতে পারেন সঠিক নিয়মে, তো এই স্প্রেটা করলেই কিন্তু আপনারা গাছগুলোকে আপনার স্বাভাবিক বৃদ্ধিটা ঠিক রকম করতে পারবেন। তো বন্ধুরা এই যে গাছের গোড়ার যে ছত্রাক বা পচনের আক্রমণটা ঘটেছে, তো আপনাকে প্রথমত এটা দমন করতে হবে, পাশাপাশি গাছে কিছু খাদ্য আপনাকে দিতে হবে। তো বন্ধুরা আপনারা কী স্প্রে করুন বা কী খাদ্য দিলে এই গাছগুলোকে সবগুলোকে এক সমান করতে পারেন, সব গাছকে এই ছোটো বড়ো গাছগুলোকে সব গাছ এক সমান করতে পারবেন। কারণ এই গাছগুলো যখন আপনার সমান হবে তখন কিন্তু আপনারা সঠিক ফলনটা পাবেন। তো বন্ধুরা এর জন্য আপনারা কী কী ওষুধ বা কীটনাশক প্রয়োগ করবেন বা কী খাদ্য দেবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত যেটা আপনাকে স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার গাছের ছত্রাক দমন করতে হবে। তো ছত্রাকের জন্য আপনার যে ওষুধটি স্প্রে করবেন সেটা হচ্ছে সিনজেনা কোম্পানি এমিস্টার টপ। তো এই এমিস্টার টপ যদি আপনারা গাছের গোড়া দিয়ে একবার স্প্রে করে দিতে পারেন, তাহলে গাছের প্রথমত আপনারা ছত্রাকটা দমন করতে পারবেন। আর ছত্রাকটা দমন করতে পারলেই কিন্তু গাছের বাহ্যিক যে ক্ষতিটা সেটা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি গাছের যে খাদ্যটা সেটা আপনার খাদ্য দিতে হবে, ইউরিয়া, ড্যাপ এবং সাথে আপনারা ম্যাগনেসিয়াম দিতে পারেন প্রথম অবস্থায়। তো এই সারগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে লাঙ্গল টেনে দিতে পারেন জমিতে যদি জো থাকে বেশি। তো আর জমিতে যদি সেচ জো থাকে কম বা সেচ দেওয়ার দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে সেচ দিতে হবে। আর জমিতে সেচ দেওয়ার পরে পরেই কিন্তু আপনার গাছগুলো পরিপূর্ণভাবে বৃদ্ধি পাবে এবং সঠিক পরিমাণে আপনাদের সার প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই গাছগুলোকে আবার পূর্ণের অবস্থায় বা স্বাভাবিকভাবে সমানভাবে গড়ে তুলতে পারবেন। আর গাছ যদি আপনার সমান হয় তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হবে। তো বন্ধুরা গাছকে অবশ্যই সমান করতে আপনারা যাদের জমিতে এরকম ছোটো বড়ো দেখাচ্ছে তারা অবশ্যই এই স্প্রেটা করবেন। এই পরিচর্যাটা করলেই কিন্তু আপনার পরবর্তী গাছগুলো সমান হবে এবং ফলনটা পরিপূর্ণ সঠিক ফলনটা আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।